শুরু করি। করেন মাদ্রাস সাহেব, বিচার আচার শুরু করেন। এই এই যে আলাল আর দুলাল, তোমরা দুজন দেখার হরি হরি আত্মা, একজন একজনের ছাড়া বাঁচো না। তোমাদের অরিজিনাল নাম যে কেউ মানুষ ভুলে গেছে, আলাল দুলাল করে ডাকে। কি এমন ঘটনা ঘটলো যে রাস্তায় দুজনে মারামারি করা লাগলো? মাতবর সাহেব, আমি ওর সাথে ব্যবসা করে ঠকেছি, ও আমারে প্রতারণা করছে। আমি এর কঠিন বিচার চাই। আরে বাবা, এখানে তো বিচার করার জন্যই বসছি নাকি? এখানে কি ফাজলামি করার জন্য আইছি? এই লোকজন কি ফাজলামি করার জন্য আইছে? মোটেও না। ওই মেয়েরা, তোমরা কি শুরু করছো? তোমাদের এক বিছানায় গিয়ে সারাদিন বসে থাকবো আমরা? আমাদের কাজ করবো নাই? মাত্র সাহেব, আপনার বিচারটা করে দেন তো। আমি ওর বিশ্বাস চাই মাতবর সাহেব, ওর একটা কঠিন বিচার করবেন, যাতে ভবিষ্যতে কেউ এরকম বিশ্বাসঘাতকতা করতে না পারে। ও তো একটা মির্জাফর। দেখালাল, তোর মুখ কিন্তু সামলায় কথা কইস, নাহলে কিন্তু তোর আমি এই জায়গায় মেরালাম। হ, তুই আমার মারবি আর আমি তো বইবি আঙুল চুমু না? তোরে যদি ওদিন এলাকা মেশে না ধরতো, তোর কবরে এতদিন দুবলা জমলা যেত। আমার না ঠেকাইলে তোর কবরের উপরে যে গাছ জন্মাইতো, ছাগল দিয়ে ওই ঘাস খাওয়াইতাম বেটা আমি। আরে তোমরা থামো বাবু, এখন মাতবর সাহেব আছে, কিছু সালির বিচার করে সমাধান করবে না, চিন্তা কিসি? আচ্ছা, আমি তো মাতবর নাকি? আমার সামনে তোমরা যা শুরু করেছো, শোনো, অতিরিক্ত কোনো কিছু ভালো না। মূল বিষয়টা কি, কি জন্য বিশ্বাসঘাতকতা করছে, কি ব্যবসা করতে গেছিল, যে কোনো একজন আমার একটু খুলে বললে এটার আমি একটা বিচার ব্যবস্থা করতাম। মাতবর সাহেব, আমি ব্যবসা করে ঠকেছি, ও আমারে ঠকাইছে। আমি বুঝলাম না। আচ্ছা আচ্ছা, তাতে কি হয়েছেটা কি? এর আগেও তো দুইজনে মিলে কত রকম কত ব্যবসা করলা, কত লস করছো, সব তো চোখের সামনে দেখছি তো। কই কোনোদিন তো মারামারি করলা না, এবার কি এমন ব্যবসা করতে গেলা যে একেবারে মারামারি শুরু হয়ে গেল? টাকা কি খালি ওর নষ্ট হয়েছে? আমার টাকা নষ্ট হয় নাই? আমার তো টাকা নষ্ট হয়েছে। আমি যদি আমার টাকা ফেরত না পাই মাতবর সাহেব, আমি কিন্তু তোর কিডনি বেচে আমার টাকা নিমু। আলাল ভাই, কিডনি বেচবেন তা আমারে কন। এই এলাকায় বড় বড় কিডনি ব্যবসার সাথে আমার বিরাট হাত। আপনি তো জানেন না আমার হাতটা কোন লেভেলের। যদি কিডনি বেচার শখ কি হয় আমারে কোন, বেশি দামে বেচতে দিব মনে। এই, আমার তো মনটা চাচ্ছে তোর কিডনি টাইপ বিচ্ছা দেখি। একটু উপকার করলাম আর কি মাতবর সাহেব। সবাই একদম চুপ। আচ্ছা, কি ব্যবসা করতে গেছিল এইটা না বলে আমি কিভাবে বিচার করব? আমি কিন্তু উঠে চলে যাবো, আমার কিন্তু মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে। মাতবর সাহেব, ওইসব বলা যাবে না। আপনি একটা ব্যবসা ধরে ওটার বিচার করে দেন। আমার মনে হয় মাতবর সাহেব, দুলাল ভাই গাঁজা ব্যবসার সাথে জড়িত, সেই ব্যবসায় মনে হয় করতো। সমস্যা নাই দুলাল ভাই, আপনি আমারে কবেন। আমার বড় বড় গাঁজা ব্যবসার সাথে বিরাট হাত। যখন গাঁজা বেচতে মন চায় আমারে কবেন, আমি বেশি দামে বেচে দিব মনে। এই, তুই মাত্র সামনে গাজার ব্যবসা করতেছিস না? না, একটু উপকার আর কি। এত উপকার করা লাগবে না। আচ্ছা, ব্যবসাটা কি আমার কাছে একটু খুলে না বলে আমার কিন্তু মেজাজ খুব খারাপ হচ্ছে। আমার কিন্তু আরো কাজ আছে, এই ফাউ কাজের জন্য হারে বসে রয়েছে না, এই লোকজনগুলোর কাজ আছে না। মাতবর সাহেব, আমি আপনাকে কইতাছি, আমরা দুজন বাঘের প্রেম করতে গেছিলাম। কি করতে গেছিল? বাঘের প্রেম, বাঘের প্রেম। ভাগের প্রেমের এই ভাগের প্রেমের আর কি ব্যবসা? কিরা বর্তমান জামানার কি দিয়ে কি শুরু হইলো মাদ্রাসা, আমরা বুঝতে পারতেছি না। আরে কি ব্যাপার, কি দিয়ে কি কিরকম বাগের ব্যাপারে শুনি দে আমরা। তাহলে শোনেন মাতবর সাহেব, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেলেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। আচ্ছা শুনেন আলাল আর দুলাল ভাই, আপনাকে আর কোনো কাজ নাই? সারাক্ষণ খালি মেয়ে পিছে ঘুরঘুর ঘুরঘুর করেন আর এরকম গান করেন। ভালো কিছু করার চেষ্টা করেন। শোনেন আলাল আর দুলাল ভাই, ভালো একটা কাজ কাম করেন, সুন্দরী মাইয়া দেখা বিয়া শাদী করে সংসারী হন। একদম ঠিক কইছে আমার বান্ধবী। আচ্ছা চল তো, ওগুলোকে বেশি কথা কইলাম।
চুমকি কিন্তু ভালো কথা বলছে। আমরা আর কতদিন এমন ঘোরাঘুরি করবো? কাজ করি, চল সুন্দর মতো একটা ব্যবসা শুরু করি। লাভ লস যা হয়েছে তাটা হয়েছে, বাট এখন যেটা হইব এটা আমরা কাজ করে নেবো। তোর চুমকি মানে তোর একারই চুমকি? তোর একার চুমকি কবে থেকে হয়েছে? এই তুই আমি বন্ধু, প্রেম করি না বেটা, আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে দেখে। আর তুই এখন চুমকি তোর একা? শোন, যে আমি জল না দিলে তুই জল খাইতে পারস না, আর সে এখন ডুবে ডুবে জল খাস। যা যা তোর চুমকি কাছে যা। আরে দোস্ত, আমি তো এমনি বুঝাই না, আমি তো কথার কথা কইছি, তুই বুঝোস না কেন? আমি কি কখন একা একা কিছু খাইছি? যা খাইছি বুঝোস, তোর নিয়ে খাইছি না আমি? আমি যদি খাইও তারপর তুই খাবি না? বোকা, চল। কি হয়েছে আব্বাজান? এত ডাকাডাকি করতেছো কি লিগা? এই সারাদিন থাকো কই? ডাকলে পাওয়া যায় না কেন? বাসায় তো থাকি, তার মাঝের মধ্যে রুম কি লগে একটু গ্যারামটা ঘুরে দেখতে যাই। আচ্ছা, মাঝে মধ্যে এই যে গ্রামটা যে দেখতে যাও, এখন বড় হইছো না? নানানজন নানান কথা বলে, আর তাছাড়া আমি হচ্ছি মাতবর মানুষ। সারাদিন কোথায় কি করিস না করিস সব কথা আমার কানে আসে। তুমি শুনবা না, কানে তুলা দিয়ে রাখবা। হ্যাঁ, কানে তুলা দিয়ে রাখলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। মারে, একটা কথা মনে রাখিস, তুই মা মারা মেয়ে, তুই একা থাকিস বাসায়। আর তাছাড়া তুই তো বড় হচ্ছিস, তোর বিয়ে দেওয়া লাগবে না। আর মনে রাখিস, আমি তোর বাপ, আমি তোর মা। তা আব্বাজান, এখন থেকে তোমার আমি মাঝের মধ্যে আব্বা ডাকবো, আবার আম্মা যেন ডাকবো। ভালোই হয়েছে। দেখ, সব সময় ফাজলামি করিস না, সব কথা ফাজলামি ভাবে নিলে হয় না। এখন তুই বড় হয়েছিস, পাত্রপক্ষ এসে যদি দেখে তুই সারাদিন গ্রামে টোটো করে বেড়াস, তোর আমি বিয়ে দিতে পারবো? এই রুমকির সাথে ঘোরাঘুরি বন্ধ করতে হবে। চুমকি, এই চুমকি। আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি ভালো আছি, কিন্তু আবার ভালো নাই। আমি বলছিলাম কি, তোমাদের দুইজনেরই কিন্তু বয়স হচ্ছে, এইসব ঘোরাঘুরি বন্ধ করো, ঠিক আছে? তুমি কি বাসায় থাক, আমি একটু বাইরে যাচ্ছি। আর যে জায়গা যাস তাড়াতাড়ি বাসায় ফিরি। ঠিক আছে আব্বাজান। বেশি কথা কই থাকো, আমি তো ভয় পেয়ে গেছি। আর বাদ দে, চল আমরা একটু গ্রামটা ঘুরে দেখতে যাই। দাঁড়া, ঘরে আমি বন্ধু আর কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে নাই। তোর বুদ্ধিতে যতবার ব্যবসায় নামছি, লাভ তো দূরের কথা, চালানি শেষ। বাসা থেকে কইছে তোর সাথে আর কোনো ব্যবসা বাণিজ্য করতে না, তোর সাথে চলতেও না কইছে। এলাকার মানুষে তো বেটা কইতেছে যে তোর লগে চলে নাকি আমি খারাপ হয়ে যেতেছি। আমিও এরকম শুনতেছি। বেকারই আছি, বেকারই থাকি, এটাই ভালো। কিন্তু এভাবে কি জীবন চলে? কিছু একটা করতেই না। আমার মাথায় অবশ্য একটা ব্যবসার আইডিয়া আছে, কোনো লস নাই, বুঝছস? অল্প পুঁজিতে ভালো ব্যবসা। এবার এমন ব্যবসা করবো মানে যেমন ভারতের মুখেশ আম্বানি, বিল গেটস সবার নাম যেমন মুখে মুখে না, তোর আর আমার মানে আলাদা দুলার নাম সবার মুখে মুখে থাকবে, বুঝছস? মানে সবাই আমাদের কথা কইব, আমাদের নামে বই লেখা হইব, সিনেমা বানানো হইব, শর্ট ফিল্ম বানানো হইব। মাম্মা, এ বেটা এ, তুই আর আমি কি ব্যবসা কম করছি রে? মুরগির ফার্ম, গরুর ফার্ম, মুদি দোকান, কত কিছু করলাম। দুনিয়াতে এমন কোনো ব্যবসা আছে যে তুই আর আমি করি নাই? এটা গুগলে যখন সার্চ দেই যে নতুন ব্যবসার আইডিয়া বলেন, গুগল কি বলে তুই জানোস? কয় তোরা আলাল আর দুলাল না, তোদের দিয়ে এই দুনিয়াতে কোনো ব্যবসা হবে না, তোরা ব্যবসা বাদ দে, অন্য কিছু কর। বাইসস ব্যবসা করতে। আরে বন্ধু, তুই বুঝতে পারতেছিস না, এবারে ব্যবসার আইডিয়া গুগল কেন, সারা দুনিয়ার কেউই জানে না। সবই তো বুঝলাম, তো প্রথমে পুঁজি কত লাগবে আর কোন বাজারে ঘর নিতে হবে, এগুলো তো কিছু বল আগে। আরে কোনো বাজারে ঘটন নিতে হইব না, প্রাথমিকভাবে পুঁজি অল্প লাগবো, এরপর আস্তে আস্তে করলে হইব, বুঝছস? মানে অল্প অল্প পুঁজি। তাহলে তো ভালোই হয়, রিস্ক কম। প্রথমে কি করতে হবে? প্রাথমিকভাবে আমাদের একটা বাইক কিনতে হবে, বুঝছস? বেটা তোর এইসব বিজনেস টিজনেস আমার কিন্তু পছন্দ হচ্ছে না, বুঝছিস? বেটা কিসের বাইক চালাবো, এই বয়সে বাইক চালাবো? বেটা বাইক চালালে সূর্যের আলোতে বেটা কালো হয়ে যাবো। তাহলে বিয়ে করবো কিভাবে? কেউ বিয়ে করবে আমারে? আর শোন, বাইকে না দুইজনই উঠা যায়, তিনজন ওঠা যায় না। তুই আর আমি যদি বাইকে চড়ি তো প্যাসেঞ্জার কেমনে নেবো? হ্যাঁ, এসব হবে না। আরে শোন, আমি কি বলছি একবারও, প্রথমে কি শুধু বাইক কিনলে হবে? সাথে তো আমাদের একটা স্মার্টফোনও কিনতে হবে। না রে,
তোর সাথে আমার ব্যবসা বাণিজ্য হবে না। তোর এইসব বিজনেস আইডিয়া আমার পছন্দ না। এটা এই বয়সে এখন আইসা বাজারে একটা স্মার্টফোনের দোকান দেবো, ফ্লাক্সিলোটের দোকান দেবো? না না না, এইসব বিজনেস আমাকে দেওয়া হবে না। তুই কর বাজান, আমি এসব করতে পারবো না। আরে ধুর, এসব বাদ দে, ব্যবসা শুরু করলেই দেখতে পারবি। এ আলাল, আর বলিস না তো, চল বাজারে, চল বাজারে চা খেয়ে আসি। তাহলে ব্যবসার কি হবে? রাতে বলবো না, এখন আর এসব ভালো লাগতেছে না। চল চল চল। রাতে না, তোর এখনই জানাইতে হইব। তাহলে তোরে আমি ব্যবসার নামটা বলি, ব্যবসার কাহিনীটা করি। তোর এমন ব্যবসা শুরু করবো, ব্যবসার নামটা কি জানোস? ভাগের প্রেম। মানে দুজনে প্রেম করবো, তারপর লাভ যাইব হাফ হাফ করে নিয়ে নিবো। এ তুই কি পাগল হইছস রে? প্রেম আবার ভাগের হয় কিভাবে? প্রেম হচ্ছে মনের জিনিস, মনের দেওয়া নেওয়া। এখানে লাভ লোকসান কোত্থেকে আসলো? তুই মামা বুঝোস নাই, আমরা দুজনে এলাকার যে সুন্দরী মাইয়া আছে, বড়লোক বাপের মাইয়া আছে, দুজনে মিলে পড়াম, পড়ে প্রেম করবো। প্রেম করার পর তো বিয়ে হইব, বিয়ে হইব না? বিয়ে হইব তো। এরপরে যে বাপের যে সয় সম্পত্তি আছে, এটি দুইজনে বাপ করে রেখে দিব। ব্যস্ত তো আমার টাকা টাকা, বুঝোস নাই পুরাই। আমার কি করছ তুই? তো ভালো ব্যবসারী, কোনো রিস্ক নাই মামা। তাহলে চল আজকাল থেকে এই ব্যবসা করবো। এখন থেকে চল মামা। ভাই ঘটনা তো উঠে গেছে। কি হয়েছে? আরে আপনার চুমকি, ওর তো বিয়ে হয়ে গেছে গা। কি? হ আল্লাহ! ভাই ঘটনা শুনছেন? কি শুনবো? আপনার চুমকি, আরে ওর তো বিয়ে হয়ে গেছে গা। হ্যাঁ, তুই কি কি করছিস? হ ঠিকই কইছি, তুই শিওর? আমি শিওর। তুলাইলা তোর